ওয়েলকাম টু দ্য ফার্স্টেস্ট একাডেমি। সো তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো যে আজকে কিসের ওপর ভিডিও। তো আমাদের আজকে একটা ছোট্ট ট্রিক, যেটা হচ্ছে 1 থেকে 99 পর্যন্ত যে কোনো সংখ্যার স্কোয়ার বের করা বা বর্গ বের করা জাস্ট কয়েক সেকেন্ডের মাধ্যমে কিন্তু আমরা করে ফেলবো। সেটা নিয়ে আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। আর যারা এসএসসি জিডির জন্য প্রিপারেশান নিচ্ছ, আমার কিন্তু এই ভিডিও ডেসক্রিপশানে কিন্তু দেখবে যে কি অঙ্ক এবং রিজনিংয়ের পুরোপুরি এসএসসি জিডিকে দিকেই পুরোপুরি স্পেশাল ক্লাস কিন্তু প্লেলিস্ট দেওয়া আছে। সেখান থেকে কিন্তু তোমরা অঙ্ক এবং রিজনিংয়ের পরপর চ্যাপ্টার ধরে ধরে কিন্তু ভালোভাবে ক্লাসগুলো করানো আছে। অবশ্যই ক্লাসগুলো দেখো এবং বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করো। চলো তাহলে আজকের আমরা এই ক্লাসটা শুরু করি। যেটা বলেছি যে কি তোমরা দেখে নিয়েছো থাম্বনেলে, খুব ভালো লাগবে। আর এটাও যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। চলো, তা আমরা কি বলেছি এইখানে আমরা যেটা শিখবো 1 থেকে 99 পর্যন্ত যে কোনো সংখ্যার স্কোয়ার বের করা জাস্ট কয়েক সেকেন্ডের মাধ্যমে করে দেবো। তো আমি ছোট ছোট করে কিছু আগে করি, তারপরে তোমাদেরকে আস্তে আস্তে বলে দেবো। দেখো 26-এ যদি আমি স্কোয়ার নিই, আমি সমস্ত দেখো একটা ভিডিও দেখে নেবে আর কোনো সমস্যাই পড়বে না, ঠিক আছে। যদি 26 নিয়ে আমি কি করব ভালো করে বুঝে নাও। এটাকে দুটো পার্টে ভাঙবো, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। দেন আমি কি করব, এটার স্কোয়ার নিব আর এটার স্কোয়ার নিব, দিয়ে আমি লিখবো। তাহলে 6-এর স্কোয়ার কত 36, আর 2-এর স্কোয়ার কত 4 লিখলাম। বোঝা গেছে। এরপরে জাস্ট আমি এদিক থেকে এদিক থেকে বসার জন্য আমাকে এই দিকের একটা ঘরটাকে বাদ দিয়ে কাজ করতে হবে। দেন আমাকে কি করবো, এই যে একটা পার্ট দুটো পার্ট আর এইটাকে একটা আলাদা পার্ট ধরে নেবো। এবার তাহলে এটার সঙ্গে এটার সঙ্গে কি করব, জাস্ট গুণ করব। তাহলে 6 দুনা 12, 12 দুনা 24, জাস্ট এইখানে বসিয়ে দেবো। দেন আমি কি করে দেবো, যোগ করে দেবো। তাহলে যোগ করে এটা কত হয়েছে আমার 676। তাহলে আমার 26-এর স্কোয়ার কত হয়ে গেল 676। বাস এভাবে যে কোনো সংখ্যা। এবার আমি একটু বড় সংখ্যা নিই। তোমরা ভাবে বড় সংখ্যা হয়তো হবে না, আমি একটু বড় সংখ্যা নিয়ে এলাম। আমি ধরো 78 নিয়ে নাম। বোঝা গেছে। তাহলে এটার আমি কি করব, যে 8-এর স্কোয়ার মানে 64 নিব। তারপরে 7-এর স্কোয়ার মানে 49 বসাবো, একটা ঘর বাদ দিব। দেন এটার সঙ্গে এটা এবং এটার সঙ্গে এটা গুণ করবো, তাই তো। 7 8 56, 56 দুগুণা কত হচ্ছে 112। জাস্ট 56 দুগুণা আমি কিন্তু 112 বসিয়ে দেবো। তাহলে 112 বসিয়ে দিলাম। তাহলে এটা যোগ করে দেবো। তাহলে এটা 4 হয়ে গেল, এটা 8 হয়ে যায়, এটা 0, এটা 5 একে 6। বাস এটার আমার স্কোয়ার কিন্তু আমার এইটা হলো 6084। বাস হয়ে গেল। তো এইভাবে তোমরা যে কোনো সংখ্যার বর্গ কিন্তু খুব শর্টকাট নিয়মে করতে পারবে। এবার আমাকে এখানে একটা জিনিস যেটা বাকি আছে, সেটা না বুঝলে কিন্তু তোমরা একটুখানি ভুল করে ফেলবে। সেটা কি, যদি আমাকে স্যার বলা হয় যে 32-এর স্কোয়ার কত, এই জায়গাটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। দেখো এইখানে যখন আমরা বের করব তখন আমরা এটা আলাদা আলাদা পার্ট ভাঙছি। তাহলে 2-এর স্কোয়ার নিব। তো 2-এর স্কোয়ার মানে কত আমরা 4 জানি। যখন আমরা এই সাইডে বসাচ্ছি, এই যে এখানে এটা বসিয়েছি, এইখানে এটা বসিয়েছি, আমরা যখন এটার স্কোয়ার বসাবো তখন কিন্তু এখানে আমাকে সবসময় ডাবল ডিজিট নিতে হবে। তার মানে আমাকে কত নিতে হবে, আমাকে নিতে হবে যে কি এটা কত আসে 4 আসে, তাহলে এটাকে আমাকে নিতে হবে 0 4। আমি তো 4 0 নিতে পারি না, এটা তো 40 হয়ে গেল, এটা কিন্তু 4ই থাকলো। বাস এতটুকুই। এবার কি করব, এটার স্কোয়ার 9 বসিয়ে দেবো। তারপরে একটা ঘর বাদ দিয়ে এটা আর এটার গুণ করে দেবো। তাহলে 3 দুগুণা 6, 6 দুগুণা 12, জাস্ট বসিয়ে দেবো, জাস্ট যোগ করে নেবো। 4 2 আর একটা হচ্ছে 10। তাহলে এটা হয়ে গেল কত 1024, কিন্তু আমার এটার স্কোয়ার হয়ে গেল। তাহলে আমরা অনায়াসে যে কোনো সংখ্যার কিন্তু স্কোয়ার বের করতে পারবো। এইবার আরও সহজ যদি আমি বলা যায় যে কি, তবে এটা তো আমাদের এরকম হয়ে গেল। এবার যদি আমরা যাই যে 25-এর স্কোয়ার যদি বের করে, দেখো 25-এর স্কোয়ার আমরা সেমভাবে বের করতে পারবো। কি করব, 5-এর স্কোয়ার বসাবো 25, আর 2-এর স্কোয়ার 4 বসাবো, একটা ঘর বাদ দিব। এবার এটা গুণ করে জাস্ট এখানে বসিয়ে দেবো। তাহলে এটা 5 দুগুণা 10, 10 দুগুণা 20, এটা বসিয়ে দেবো, এটা যোগ করে দেবো। ঠিক আছে। তাহলে এটা কত হলো 5, আর এটা কত হয়ে গেল আমার ঠিক আছে, এটা 25-এর স্কোয়ার। এবার এইটাকে কিন্তু আমরা যেসব সংখ্যার একক অঙ্কে 5 থাকবে সেই সব সংখ্যাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু স্কোয়ার বের করব, যত বড় সংখ্যা দেখ না কেন। তাহলে এটা কিভাবে করব, দেখো আমরা কি করব, যে 5 আছে তো, বাস তাহলে 5-এর স্কোয়ারটাকে নিয়ে নেবো। 5-এর স্কোয়ার মানে 25 নিয়ে নেবো। এরপরে এইখানে যে সংখ্যাটা থাকবে তার এক বেশি নিব, দেন গুণ করে দেবো। তার মানে 2-এর এক বেশি মানে 3, আর 3-এর সঙ্গে যে সংখ্যাটা এখানে থাকবে সেটা গুণ করে দেবো। মানে 3 গুণিত 2 মানে 6, মানে বসিয়ে দেবো। বাস হয়ে গেল। এবার এইভাবে যদি আমি একটু বড় সংখ্যা নিয়ে নিই, দেখো বড় সংখ্যা যদি নিয়ে নিই তাহলে হবে কি না, দেখো যত বড়ই নিবে তত বড়। আমি যদি 115 নিয়ে নিই, কোনো ব্যাপার না। তাহলে আমাকে কি করতে হবে, এটা একটা পার্ট, তাহলে এটা একটা পার্ট, তাহলে 5-এর স্কোয়ার বসিয়ে দেবো। আর এটা একটা আলাদা পার্ট, 5 থাকলে 5-এর স্কোয়ার বসিয়ে দেবো। তারপরে কি, এই 11-র এক বেশি নিব। তাহলে 11-র এক বেশি কত 12, তাহলে 12-র সঙ্গে যখন আমি 11 গুণ করব তখন কত পাবো 132। তাহলে কত হলো 13,225, কিন্তু আমার এটার স্কোয়ার হয়ে গেল। জাস্ট
খুব ইজি। তো তোমরাকে আমি হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই হোমওয়ার্ক করে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। জাস্ট কিছু কিছু আমি কিন্তু হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা এটা করবে। 1 হচ্ছে 75 করবে, 2 হচ্ছে তোমরা হচ্ছে 88 করবে, এবং 3 কিন্তু তোমরা কি করবে যে 16, ছোটই দিলাম, ঠিক আছে। আচ্ছা এই 16 দিব না, 16টা এখানে দিলে একটু গন্ডগোল হবে, তোমরা কি করবে 63 করবে। বাস এই 3টে স্কোয়ার কি করবে তোমরা কিন্তু আমাদেরকে এটা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এগুলোর অ্যান্সারটা কি। তো আজকের এই শর্ট ট্রিকটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর এইরকম শর্ট ট্রিক আরও পেতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে হ্যাঁ আরও চাই। চলো আজকে এখানে, ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।